যে বিছনার উপরে ফ্যান, সোজা বিছনার উপরে ফ্যানটা, এই ফ্যানটার উপরে যদি একটা মানুষ উঠতে হয় তাহলে বিছনার চাদরটা কমপক্ষে হইলে কিছু তো এলোমেলো অবস্থা থাকতো। যে ফ্যানের উপরে যে কাপড়টা একটা মানুষের ওয়েট, একটা মানুষের যে ওজন বহন করার মতো যথেষ্ট না এই কাপড়টা। বিয়ানীবাজারে গলায় ওড়না পেঁচিয়ে রিপা আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের পৈলগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিপা আক্তার ওই গ্রামের রাসেল আহম্মদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর অনুমান 1টা থেকে 1:30 মিনিটের মধ্যে যে কোনো সময় গৃহবধূ রিপা আক্তার সবার অজান্তে নিজ বসতঘরের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। দীর্ঘক্ষণ রুমের দরজা বন্ধ দেখে স্বামী রাসেল আহম্মদ ও পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরবর্তীতে পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আমাদের চারখাই পৈল গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটেছে। জুম্মার নামাজের সময় তখন আমাদের এলাকার রাসেল আহমদ নাম তার সহধর্মিনী উনি সুসাইড করেছেন। খবরটি আমার কাছে আসে এবং তাৎক্ষণিকভাবে ওনারা লাশটি নিয়ে হসপিটালে, চারখাই মাল্টি কেয়ার হসপিটাল নামক এই হসপিটালে আসেন। আসার পরে ওনাকে মৃত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে আমি গেল্লা থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে আমি আলোচনা করি। উনি আমাকে পরামর্শ দিয়েছেন বিষয়টি প্রাইভেট ক্লিনিকে না রেখে আপনারা বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, সেখান থেকে আমরা পরবর্তী কি নেওয়া হয় আমরা আপনাদেরকে জানাবো। তখন আমরা সরকারি হসপিটালে পাঠিয়েছি এবং সেখান থেকে পুলিশ প্রশাসন, বিয়ানীবাজার থানা প্রশাসন গিয়ে ওনাকে বিয়ানীবাজার থানায় নিয়ে এসেছেন এবং বর্তমানে ওসি মহোদয় রাসেল আহমদের বাড়িতে গেছেন জায়গাটি তদন্ত করার জন্য। তো উনি এখনো ওই জায়গায় রয়েছেন। আর আমাদেরকে এখানে আমি যতটুকু উভয়ের মধ্যে গার্জেন্টের মধ্যে আলোচনা হয়েছে, প্রাথমিকভাবে বলেছিলেন যে বিষয়টি আপোষ নিষ্পত্তি করে লাশ দাফন করার জন্য। তো আমি ডিএসপি স্যারের সাথে আলাপ করেছি। তো উনি বলেছেন যে মহিলা যে মৃত্যুবরণ করেছে ওনার গার্জেন্টের পক্ষ থেকে যদি আবেদন করা হয় তাহলে এটা গৃহীত হবে। তো আমি আলাপ করেছি। এই পর্যায়ে শেষ মুহূর্তে ওনাদের মেয়ের ভাই 2-1 প্রবাসে থাকেন। ওনাদের কথা হলো লাশটি যাতে পোস্টমর্টম করা হয় এবং যে রাসেল আহমদ তারও কথা হলো যে আমার উপরে যেহেতু যদি ওনারা হয়তো সন্দেহ করছেন, লাশটি পোস্টমর্টম করে যদি আমার কারণে যদি সে মৃত্যুবরণ করে থাকে বা তাকে আমি হত্যা করে থাকি তাইলে আমার আইনিভাবে আমার বিচার হোক। সেও পোস্টমর্টমের পক্ষে আছে এবং ওনারাও এখন চাচ্ছেন পোস্টমর্টম করানোর জন্য। তো এই পর্যন্ত জানলাম, আপনারাও জানলেন। এখন লাশ সিলেট মর্গে যাবে, সেখানে পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পরে যদি প্রশাসন তদন্ত সাপেক্ষে যদি রাসেল আহমদ দোষী সাব্যস্ত হন, ওনার প্রশাসনিকভাবে ওনার শাস্তি হবে। আজকে যে ঘটনা ঘটছে, যে নিহত হয়েছেন যিনি, ইনি হইলে আমার বোন রিপা আক্তার। ঘটনা প্রায় 1টার দিকে ঘটছে। ঘটনা ঘটা অবস্থায় আমরা বিষয়টা কোনোভাবে জানতে পারি নাই। হঠাৎ করিয়া ফোন আইছে যে আমরা বোন মারা গেছেন। জানতে চাইলাম যে কিলা মারা গেছেন, কোন অবস্থায়। তখন আমরা এটা কোনো তো জানতে পারি না যে প্রথমে দুলাভাই, আমরা যে যিনি দুলাভাই ওনারা বা ওনার পরিবারবর্গ লাশটারে লইয়া ডাক্তার পর্যন্ত গেছেন। এই অবস্থায় আমরা সন্দেহ লাগছে যে আমরা না জানাইয়া যে লাশটা লইয়া গেলা হয়তো কোনো কারণ থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। কারণ বিগত দিন থেকে এরকম ঝামেলা হইয়া আইতেছে যে আমরা বনির উপরে বিভিন্নভাবে আক্রমণ করছেন, বিভিন্নভাবে তাই মারধর করছেন। এটা আমরা কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং আমরা কাছে ছবি আছে বা বিভিন্ন প্রমাণ আছে। এমনকি যেদিন ঘটনা ঘটে এই দিন রাত বনির বাইরে ফোন দিয়ে দুলাভাই কইছেন যে তোর বোনটা মারিয়া পারলে কোনটা করিস। ঘটনাক্রমে আমরা ছোট ভাইটা আমরা না জানার কারণে আমরা জানতে পারি নাই। তখন আমরা ঘটনা ঘটার পরে আমরা যখন জানতে চাইলাম যে লাশ যে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে চাইলাম যে কোনো পিক বা কোনো ছবি বা কোনো মেম্বার চেয়ারম্যান অবগত করা হয়েছিল, তখন আমরা জানতে পারলাম যে না। তখন আমরা সন্দেহটা আরো দ্বিগুণ হয় এবং আমরা বুঝতে পারি যে হয়তো বিষয়টা কোনো একটা সন্দেহজনক। কারণ প্রাথমিক অবস্থায় যদি এরকম সন্দেহজনক একটা গড় যদি মানুষ আবদ্ধ থাকে তাহলে প্রাথমিক উচিত এলাকার মেম্বারে অবগত করিয়া বা কোনো সন্তুষ্টজনক ব্যক্তির অবগত করিয়া দরজাটা খোলা হইতো এবং যদি লাশ ঝুলন্ত অবস্থায় থাকে এটা একটা প্রুফ আমরা দেখতাম বা মানুষের দেখা নিত। বা আইনে প্রশাসনের অবগত করিয়া প্রশাসনের মাধ্যমে আমরা যতটুকু জানি যে প্রশাসনের লোক এগুলা ব্যবস্থা করে বা লাশ নামায়। এরকম কোনো আমরা প্রুফ পাইনি বা ছবি পাইনি। অবশ্য আমরা নিচে নামানি পরে 2-3টা ছবি আমরা দেখাইছেন বা পাইছি যেগুলা
সন্দেহ আরো দ্বিগুণ হয়েছে, কারণ যে বিছনার উপরে ফ্যান, সুজা বিছনার উপরে ফ্যানটা, এই ফ্যানটার উপরে যদি একটা মানুষ উঠতে হয় তাহলে বিছনার চাদরটা কমপক্ষে হইলে কিছু তো এলোমেলো অবস্থা থাকতো বা বালিশগুলো একটু সান্নিসিটে থাকতো। এটা সম্পূর্ণ সুষ্ঠু সুন্দরভাবে বিছানা আছে। এমনকি আমরা যে দেখছি যে এটা আমরা আরো দ্বিগুণ হয়েছে। এমনকি যে ফ্যানের উপরে যে কাপড়টা, একটা মানুষের ওয়েট বা একটা মানুষের যে ওজন বহন করার মতো যথেষ্ট না এই কাপড়টা। এর জন্য আমরা অবস্থা আমরা সন্দেহ দ্বিগুণ হয়েছে এবং আমরা তদন্ত আমরা সঠিক বিচার চাইলাম যে আমরা আপনার যদি এরকম হওয়া হয়েছে এই সঠিক বিচার চাইলাম। আমরা মামলা অবস্থার পরিপ্রেক্ষিতে মামলা করার আশা। আমরা বিবাহটা হয়েছে প্রায় 5 বছর হয়ে গেছে। নির্যাতনের শিকার বহুদিন থেকে হয়ে আসছেন। আমরা যতটুকু জানি বিবাহের 2-1 বছর পরে এভাবে নির্যাতন হচ্ছেন বিভিন্ন সময়, কিন্তু আমাদের ছোট বোন সবকিছু নিজের মাথায় আগলিয়ে রাখিয়ে এবং সবকিছু ফেলে দিয়ে একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে উনি ভাবছেন যে আমি সংসারটা করি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এরকম প্রায় হয়েই থাকে। এগুলা তাই বলিয়া নিজে চাইছিলাম রাস্তা, কিন্তু অবস্থা এমন ভয়ানক হয়েছে যেটা আমরা কল্পনা করতে পারিনি যে এরকম অবস্থা আছে, মৃত্যু পর্যন্ত নিয়ে চলে যাবে। এটা আমরা হতাশাজনক এবং এটা আমরা জন্য বিভিন্ন খুব প্রকাশ করছি এবং আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। সকালে আমার ভাই বউ আর ভাই ঝামেলা করছেন, ভাইয়ে ফেত করেন। তখন বাইরে বাইরে বউরে কইছেন ফোন দিয়া যেন একটু শরবত, লেবুর শরবত বা ঠান্ডা পানি দেওয়ার নাই। তখন ভাই লেবুর শরবত ঠান্ডা পানি দিচ্ছেন। পেয়ালে একটু ঝগড়া করছেন, ঝগড়া করার পরে ভাই বন্ধ গেছে, তাই দরজা লাগাইয়ে গিয়ে ফুটি গেছে। পরে আমরা কইলাম যে তাই দরজা খুলছে না, তাইলে আমরা দেখি। পরে ফুড়ি ওটারে তাই হারাইয়া দিছি, দরজা খুলছে, খুলিয়ে ভাই আমরা ভাই যখন বন্ধ থাকে আইয়া ডাকতেছে না দিয়া হইয়া ডাকা পরে তাই ওই সময় কুকুরটাকে তাই অন্য লাগাইয়া ফেনার মাধ্যমে দেওয়া হচ্ছে। আর ইলা আরো 2-3বার তাই এরকম ঘটনা হচ্ছে, বুঝছেন। পরে আমরা ফ্যামিলি যে হিসাবে আর কি আমরা সমাধান করছি। তাই মায়ও হইয়া বেশিরভাগই সমাধান করছেন, বুঝছেন। লেবুর শরবত বন্ধ খামলাইন তরে পরে তার ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তাই তো রাত করে গিয়ে বসে তাই রুম তাই ফুড়িরে পরে আমরা দিছি হারাইয়া দেওয়া পরে দরজাটা খুলিয়া দিছে। পরে বাই যখন বন্ধ থেকে আইছে তখন বাই ইয়ে ডাকিছে না দিয়া হইয়া ওই সময় তাই দরজাটা লাগাইয়া তাই ঘটনাটা হচ্ছে। দিনের ভিতরে আসে না, বাইরে বার করে তেলাইছি। আমি আর আমার বাইয়ে গিয়ে আর কি তাকে ঠান্ডা দিও করছি, ছুটাইছি। আর তার শ্বাসও আসি, তারপরে জানেও লড়ের আমরা ডাক্তারের কাছে লেগে আইছি। ডাক্তারের কাছে আমার আগে ও 5 মিনিট আগে তার দম গেছে। সরকারি ডাক্তারে কইছে যে ও 5 মিনিট আগে তার দম গেছে। জুম্মার আজান এই সময় মানুষ নামাজ ফোন দিচ্ছেন সবের, ওই সময় তো নামাজের টাইম, এই সময় নামাজের টাইম কেউ ফোন উঠাই দেন, ওই জন্য কেউ ফোন রিসিভ করছেন না, ফোন সবার হয়েছে।